করি সবাই খুব ভালো আছেন আমিও Oh আলহামদুলিল্লাহ man, আপনাদের দোয়ায় I should have অনেক finished ভালো those deep আছি। fried chicken wings from last night. আমার একাডেমিক কিছু I'm চাপের কারণে starving. আমি অনেক দেরি করে হলেও মানে আমি আমার অ্যাপটা আপডেট করে ফেলছি অলরেডি বা বিভিন্ন সমস্যার কারণে। আপনারা জানেন যে স্নাইপার স্কোপ স্নাইপার সুইচ মানে সব ফাংশনগুলো টোটালি প্যাচ করে দেওয়া হয়েছিল, বাট এটা মানে অনেক কষ্টের পরে আমি এটা সমাধান করতে সক্ষম হয়েছি এবং আমাদের প্যানেল এখন টোটালি সেফ 100% সেফ বলতে পারেন। ঠিক আছে, তো এটা এখন ইউজ করা যাবে। তো এটা ইউজ করতে হলে এখন জাস্ট আগে থেকে একটু ঝামেলা মনে হইতে পারে, বাট কিছু করার নাই, এইভাবে আপনাদেরকে ইউজ করতে হবে। সো চলেন আমি দেখাই Oh দিতেছি man, আপনারা আসলে প্যানেলটা I should have finished those deep fried chicken wings from last ইউজ night. করবেন বা কিভাবে অ্যাক্টিভ I'm করবেন। starving. তো তার আগে Oh আমি সবার man, কাছে ক্ষমা চেয়ে I নিচ্ছি should have যে finished those আসলে deep fried chicken ঠিকঠাক wings from মতো last অনেকের night. মেসেজে রিপ্লাই দিতে পারি নাই I'm বা starving. এত লেট হয়ে গেছে প্যানেলের আপডেটটাও আনতে পারি নাই। সো দয়া করে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলেন আমরা দেখে নিই যে কীভাবে আসলে আমাদের প্যানেলটা ওয়ার্ক মানে কীভাবে অ্যাপ্লাই করবেন। তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে আমি একটা ইএক্সি দিয়ে দিব, যেটা হইলো এরকম একটা ইএক্সি দিয়ে দিব, সিএমএসটি চিট। ঠিক আছে, আপনারা জাস্ট এটা ডাবল ক্লিক করে কইরা ওপেন করবেন। ওপেন করলে দেখতে পাবেন যে এরকম একটা স্টার্ট অ্যাপ্লিকেশন নামে একটা আসবে, কি বলে বাটন আছে। তো আপনারা ফার্স্টে চলে যাবেন ট্রেনিং গ্রাউন্ডে। ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার পর যখন ট্রেনিংটা ওপেন হয়ে যাব তখন আপনারা স্টার্ট অ্যাপ্লিকেশনে চাপ দিবেন। ঠিক আছে, স্টার্ট অ্যাপ্লিকেশনে চাপ দিলে এরকম ডাউনলোড হইব। ডাউনলোড হওয়ার পরে এরকম আমাদের প্যানেলটা ওপেন হয়ে যাব। এই যে সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। এখন আপনারা জাস্ট আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। তো লগ ইন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস যখন চলে আসবে তখন আপনারা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন বাম পাশে। তো এখান থেকে স্নাইপার মেনুতে চলে আসবেন। স্নাইপার মেনুতে আসার পরে স্নাইপার স্কোপটা ইনজেক্ট করে দিবেন, স্নাইপার স্কোপটা চালু করে দিবেন। ঠিক আছে, স্নাইপার স্কোপ। ঠিক আছে, এই যে 6.44 সেকেন্ড লাগছে আর কি অ্যাক্টিভ হইতে। এটা অনেক ফাস্ট মেমোরি অ্যাড করা হয়েছে। এরপরে আপনারা জাস্ট এইখানে যে বাটনটা এটা দিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনাদেরকে যে ইএক্সিটা দিয়েছিলাম এটা আবার ওপেন করবেন। এটাই হলো ঝামেলা। ঠিক আছে, এটা আবার ওপেন করবেন। ওপেন করলে আবার এরকম আসবে, এরকম আপনারা আবার লগ ইন দিয়ে নেবেন। ঠিক আছে, লগ ইন দিয়ে নেওয়ার পরে এখান থেকে এডাব্লিউএম ফাস্ট সুইচ যেটা আছে এটা চালু করে দিবেন। তো আমরা একটু অপেক্ষা করতেছি। এখানে এডাব্লিউএম ওয়াই এবং নর্মাল এডাব্লিউএম দুইটারই ফাস্ট সুইচ অ্যাক্টিভ হইতেছে। ঠিক আছে, তো এইটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, এটাও অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা আবার এটাকে এই যে এখানে যে বাটনটা আছে এক্সিট বাটন, এটা চাপ দিয়ে এটাকে আবার কেটে দিব। আবার আমরা যে ইএক্সিটা ছিল এটা আবার ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে স্টার্ট অ্যাপ্লিকেশন আবার চাপবো। স্টার্ট অ্যাপ্লিকেশন চাপলে এই যে এটা যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন এই যে এটা আবার আসবে। তো এবারে লাস্ট আমাদের আর কিছু করতে হবে না। সো এখান থেকে স্নাইপার মেনু যেটা আছে এখান থেকে M8 ফাস্ট সুইচ যেটা আছে আমরা এটাকে আলটিমেটলি একটু এনেবল করে দিব। বুম, এখন আমাদের এটা হয়ে গেছে আর কি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি যে কোনো স্নাইপার নেই, যে কোনো স্নাইপার, এটা যে আলট্রা ফাস্ট সুইচ প্লাস, আর এটা কিন্তু নো ফেক ড্যামেজ, কোনো ধরনের কোনো ফেক ড্যামেজ নাই। দাঁড়ান আমি দেখাই দিতেছি সব কিছু। এই যে এটা একদম ফিক্সড। এটার মধ্যে ঠিক আছে, কোনো ফেক ড্যামেজ, কোনো ধরনের ফেক ড্যামেজ না। আপনারা জানেন যে স্নাইপার এটা কিন্তু আমাদের টেস্ট করে দেওয়া হয়েছে, এটা কোনো ড্যামেজই দেয় না, আমাদের সেটা ফিক্স করা হয়েছে। অনেকে আবার ম্যাক্রো ট্যাক্রো বিভিন্ন কিছু দেওয়া ফিক্স করতে আছে, বাট আমাদের কোনো ম্যাক্রো ট্যাক্রো না, কোনো ফেক ড্যামেজ নেই। এগুলো ব্রুটাল মেনু বটটা কিভাবে চালু করবে ঠিক আছে। এইখানে কিন্তু এই যে যেগুলো মারছে সবই মরে যাইতেছে, কোনো ধরনের কোনো ফেক ড্যামেজ কিন্তু নেই। Rampage! Killing
spree! আমরা বের হয়ে যাই। তো এখন কথা হলো আপনারা এম বটটা কিভাবে চালু করবেন। এখন এম বটটা এখন অন্য যে ফাংশনগুলো আছে এগুলো আপনারা নরমালি ইউজ করতে পারবেন, যেমন ধরেন লোকেশন, এখান থেকে লোকেশন মেনু ইউজ করে দিবেন, এরপরে এডব্লিউএম লোকেশন, তারপরে M24 লোকেশন, M823 লোকেশন, এগুলাও আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এগুলো এখন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, এগুলো আছে। তো এখান থেকে ক্যামেরা যে ব্রুটাল মেনু আছে, ক্যামেরা ফাস্ট ল্যান্ডিং, এইগুলো আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন আপনারা যেটা আমাদের মেইন কথা সেটা হলো এইমবট। এইমবট এক্সটার্নালটা এটা আবার একটু অন্য সিস্টেমে আপনাদের ইউজ করতে হবে। তো এইমবট এক্সটার্নালটা হলো আপনারা জাস্ট এইখানে এইমবট এক্সটার্নাল এটা চাপ দেওয়ার পরে এরকম আইবো, আসার পরে একটা কনসোল চলে আইবো, ঠিক আছে, একটা কনসোল আইবো। এই যে দেখছেন চলে আসছে, কিন্তু এইখানে এই যে কনসোলটা চলে আসছে, এইখানে জাস্ট আপনারা এটাকে কাটবেন না, ঠিক আছে, এটা সিলেক্ট করে রাখবেন, কাটবেন না। এরপরে F3 তে চাপবেন, ঠিক আছে, জাস্ট F3 তে চাপ দিবেন। F3 তে চাপ দিলেই এটা কিছু সময় পরে দেখতে পাবেন যে এটা এই যে অ্যাক্টিভেটিং এইমবট, ঠিক আছে, F3 তে চাপ দিলে অ্যাক্টিভেটিং এইমবট হবে। আপনাকে সবসময় F3 চাপতে হবে, এখানে যেগুলো আছে শুধুমাত্র F3 চাপবেন, অন্য কোনোগুলো চাপবেন না, ঠিক আছে। F3 চাপলে এটা আপনার সেভ যে এইমবট আছে সেটা চালু হয়ে যাইব। তো আপনি এইমবট ইউজ করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সো এটা বটের উপরে কাজ করে না, এটা একটা সমস্যা হলো, এটা কোনো বট নিয়ে যখন আপনার কাছে করবে বা ট্রেনিং গ্রাউন্ডে যে বট দাঁড়ায় থাকে এদের উপরে আপনার হেডশটটা কাজ করবে না, অ্যাক্টিভ হবে না, ঠিক আছে, এটা অ্যাক্টিভই হবে না, বটের এইখানে অ্যাক্টিভ হয় না। দাঁড়ান একটু অপেক্ষা করেন, অ্যাক্টিভ হইতে সময় লাগবে। এইমবটটা এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে, এই যে দেখেন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে অ্যাক্টিভ হইলে এই যে দেখতে পাবেন যে এখানে লেখা আইব যে এই যে এন্টিটি অ্যাড্রেস ইজ অ্যাক্টিভ, ঠিক আছে, এটা লেখা আইব। তো এটা যখন লেখা আইব তখন আপনারা কি এইমবটটা অ্যাক্টিভ হয়ে যাইব। এই যে দেখেন এখানে বটের উপরে ট্রেনিং গ্রাউন্ডের যে বট, এই বটের উপরে আর কি এটা কাজ করে না আর কি, ঠিক আছে, ট্রেনিং কোনো বটের উপরে এটা কাজ করে না এই হেডশটটা, জাস্ট এটা রিয়েল প্লেয়ারের উপরে কাজ করব। কারণ রিয়েল প্লেয়ারের উপরে কিন্তু 100 হিট লাগবে, রিয়েল প্লেয়ারের উপরে হিট লাগবে, কিন্তু বটের উপরে এটা কাজ করবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই আমাদের যারা পেইড ইউজার আছেন তারা সবাই আমাদের এই প্যানেলটা নিয়ে নেবেন, আর যারা নতুন করে প্যানেল কিনতে যাচ্ছেন আমাদের থেকে একদম 100% প্যানেল সেফ প্যানেল নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা 100% অ্যান্টি ব্যান অ্যান্টি ব্ল্যাক লিস্ট প্যানেল, ঠিক আছে। আমার কাছে যে এইটা আমি চেক দিছিলাম, তো এই কারণে এই আইডিটা আছে। তো যারা তারা আমাদের অবশ্যই টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। তাছাড়াও যারা টেলিগ্রাম থেকে আসবেন টেলিগ্রামের লিংক হলো @PC panel FF লিখে সার্চ করলেই চলে আসবেন, PC_panel_FF দিলেই চলে আসবে। হোয়াটসঅ্যাপ থেকে যারা ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়েও আমাদেরকে নক করতে পারেন এবং ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ হাফেজ। আর যারা বুঝতেছেন না ভাই তারা আমার পার্সোনালি একটু নক দিন, আমি আপনাদেরকে বুঝাইয়া দিবনি, ঠিক আছে।